রাঙ্গুনিয়া উপজেলার ১ নং রাজানগর ইউনিয়নে অবস্থিত রাজানগর কাঠ ও জ্বালানি কাঠ ব্যবসায়ী সমিতির ত্রিবার্ষিক নির্বাচন ২৭ এপ্রিল শনিবার সকাল ৯টায় রাজানগর RABM উচ্চ বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত হয়। সকাল ৯টায় রাজানগর কাঠ ও জ্বালানি কাঠ ব্যবসায়ী সমিতির সদস্যরা উৎসব মুখর পরিবেশে ভোট প্রদান করেন। সকাল ৯টায় ভোট গ্রহণের মধ্য দিয়ে শুরু হয়, বিকেল ৪টায় শেষ হয়। দীর্ঘ ৭ ঘন্টা ভোট গ্রহণ শেষে বিকেল ৫টায় ভোটের ফলাফল ঘোষণা করেন রাঙ্গুনিয়া উপজেলা সমবায় অফিসার দিবাকর দাস মান্না। রাজানগর কাঠ ও জ্বালানি কাঠ ব্যবসায়ী সমিতির সকল সদস্যদের ভোটে চেয়ার প্রতীকে ১৩২ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয় রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক কামাল উদ্দিন চৌধুরী। এই সময় উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, রাঙ্গুনিয়া মডেল থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন চৌধুরী মিল্টন, ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ সিরাজ উদ্দিন চৌধুরী, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সেকান্দার হোসেন চৌধুরী সহ অন্যান্যরা। নির্বাচনের পূর্বে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিনিয়র সহসভাপতি নির্বাচিত হয় ওমর ফারুক চৌধুরী, সহসভাপতি নজরুল ইসলাম চৌধুরী বাবলা, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, সহসাধারণ সম্পাদক নূর মোহাম্মদ আজাদ, অর্থ সম্পাদক দিদারুল আলম, সাংগঠনিক সম্পাদক মাকসুদুর রহমান সেলিম, ধর্মীয় সম্পাদক শাহ আলম, প্রচার সম্পাদক আনিসুর রহমান চৌধুরী ফরহাদ, সমাজ কল্যাণ সম্পাদক মোর্শেদ আলম, ক্রীড়া সম্পাদক নঈমউদ্দিন মেজান, দপ্তর সম্পাদক শাহেদ আলম নির্বাচিত ঘোষণা করেন। ভোটের ফলাফল ঘোষণা করার পরপরই বিজয়ী প্রার্থীর কর্মী সমর্থকরা বিজয়ী প্রার্থীকে বিজয়মালা পরিয়ে আনন্দ উল্লাস করেন। ফলাফল ঘোষণা করার পরে সংক্ষিপ্ত বক্তব্যে মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে কামাল উদ্দিন চৌধুরী বলেন, সমিতির সদস্যরা যে আশা ভরসা নিয়ে বিপুল ভোটে আমাকে সভাপতি নির্বাচিত করেছে, আমি আমার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও তাদের সেই আশা ভরসার মর্যাদা রক্ষা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই জন্য সকল সদস্য ও নেতৃবৃন্দের কাছে দোয়া ও সহযোগিতা চাই। সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত জনাব মোহাম্মদ দিদারুল আলম দিলাল, অর্থ সম্পাদক পদে নির্বাচিত জনাব মোহাম্মদ নূর মোহাম্মদ আজাদ, উনি সহসাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। জনাব মোহাম্মদ জালাল উদ্দিন, উনি সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। সহসভাপতি পদে জনাব মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরী, উনিও নির্বাচিত হয়েছেন। একক প্রার্থী ছিল জনাব মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী, সিনিয়র সহসভাপতি, উনিও একেবারে প্রার্থী হওয়াতে উনিও নির্বাচিত হয়েছেন। আমরা একটি পদে ভোট নিয়েছি, সেটা হচ্ছে সভাপতি পদে। সভাপতি পদে জনাব মোহাম্মদ সাদেক নূর চৌধুরী টিপু ভাই পেয়েছেন ৬৬টি ভোট, এবং জনাব মোহাম্মদ কামাল উদ্দিন চৌধুরী চেয়ার প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ১৩২ ভোট, বাতিল ভোট ৪টা। আমি কামাল উদ্দিন চৌধুরীকে নির্বাচিত ঘোষণা করছি। ধন্যবাদ সম্মানিত উপস্থিতি, ধন্যবাদ উপস্থিত সকলকে। দোয়া কামনা করি এবং সবার সহযোগিতা কামনা করি। এই সমিতি আমরা শুধুমাত্র নির্বাচিত পরিচালনা কমিটির নির্বাচন পরিচালনার পরে আমাদের যে উপদেষ্টা মণ্ডলী আছে, যাদের থেকে আমরা সবসময় সহযোগিতা পাই, ওদেরকেও আমাদের সবসময় পাশে রাখবো। আমরা শুধু নির্বাচিত কমিটি একসাথে কাজ করব তাই নয়, আমাদের 3টা কমিটি হয়, একটা বিচার বিভাগ, একটা উপদেষ্টা কমিটি, আর আমরা নির্বাচিত কমিটি। আমরা সমন্বয়িত উদ্যোগে সবাই যখন একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব, আমাদের কোনো ধরনের দ্বিধাবোধ থাকবে না, কোনো ধরনের হিংসা হানাহানি থাকবে না। আমরা চাই এই সমিতিকে আমি দুইবার উপজেলা থেকে পুরস্কার পেয়েছি, এটা যেন বাংলাদেশ থেকে পুরস্কার পাই, সেইটুকু আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। সদস্যরা আমাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত করায় আমি সকল সদস্যদেরকে এবং আমার শুভাকাঙ্ক্ষীদেরকে আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ জানাই। এবং সাথে সাথে আমি আমার কাঠ ব্যবসায়ী সমবায় সমিতির সকল সদস্যদেরকে থেকে আমি সহযোগিতা দোয়া কামনা করি। আমাদের অত্র সমিতি আজ প্রায় 24 বছর পার করছি। আমি প্রতিষ্ঠিত একজন সদস্য, এই সমিতির প্রতিষ্ঠিত অর্থ সম্পাদক ছিলাম, পরপর 2বার জয়েন্ট সেক্রেটারি ছিলাম। এবার আমি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছি। তো সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আমি এই সমিতির উন্নয়নের জন্য অতীতে যেরকম পরিশ্রম করেছি, আগামীতে আল্লাহর রহমতে এই সমিতির উন্নয়নের জন্য আমি অক্লান্ত পরিশ্রম করে যাব। আমি সকলের সহযোগিতা কামনা করি, সকলকে ধন্যবাদ জানাচ্ছি।